আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি সবজি খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বছরের এই শীতের সময়টা অনেক নতুন নতুন সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়ে আজকে আপনাদের মাঝে খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। দেখুন, আমি গাজর নিয়েছি, আলু নিয়েছি, শিম, লাউ, পেঁয়াজের কলি, ফুলকপি, টমেটো, বেগুন সবগুলো সবজি আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে নেবে, ধুয়ে পরিষ্কার করে নেব, আমি ক্লিন করে নেব। আপনারা চাইলে আরও অন্য সবজিও দিতে পারেন, আমি এইগুলো সবজিই দিয়েছি। আমি চুলাতে প্যান বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে আমি সবজিগুলা ভেজে নেব। দেখুন, আমি সবজিগুলো ভেজে নেব। হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। বেশি ভাজা লাগবে না, এটা ভাতের মধ্যে দিয়ে আবার সিদ্ধ করা হবে, সেজন্য বেশি ভাজা লাগবে না। দেখি আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা ভেজে নেব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি 3 রকমের ডাল আর অল্প একটু আমি চাল নিয়েছি। আমি মটরের ডাল, ছোলার ডাল আর মুগ ডাল নিয়েছি। আমি নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি সেকে নিয়েছি। নিয়ে এবার আমি চালটা ভেজে নেব। দেখুন, চালটাও আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজে হাতে মাখিয়েও ভাতটা সবজি খিচুড়িটা আপনারা করতে পারেন, আর ভেজে রান্না করলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। এদিকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কাটা কুচি করা সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার তেজপাতা, দারুচিনি আর 2টা এলাচ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার পরিমাণ মতো এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। আমি জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিব। এদিকে আমি আদা পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে ওটা স্কিপ হয়ে গেছে, কেটে গেছে, ওটা দেখাতে পারিনি, দুঃখিত। দেখুন, আমার চালটা ভাজা হয়ে গেছে সবগুলা দিয়ে। এবার আমি কড়াইতে বসাই দিয়েছি, গরম পানি দিয়ে আমি সবগুলো ভাজা চাল আর ভাজা সবজি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দিয়েছি। দেখুন, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকায় আসছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর স্মেল আসে। আর এই সবজি খিচুড়িটা আমি একদম শুকনা করব না, আমি নরম নরম করে খিচুড়িটা রান্না করব। তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন, কত সুন্দর একটা খিচুড়ির লুক আসছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও অনেক মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো সিম্পল একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে। ধন্যবাদ।